কি হয়েছে শফিক ভাই? সবাই বলাবলি করছে তুমি নাকি আজ সকাল থেকে ওই গাছের উপর উঠে বসে আছো। আর বলো না, নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। নদীর শাকচুন্নি এসে আমাকে এমন এক দাবার দিল, আর কোনো উপায় না পেয়ে একলাভে গাছে উঠে পড়লাম। তারপর আর নামিনি। কোথায় পেলে শাকচুন্নি? আমি তো কোনো শাকচুন্নি দেখছি না আশেপাশে। তুমি গাছ থেকে নেমে এসো। না ভাই, তুমি যাও এখান থেকে। শাকচুন্নি বলেছে আমি গাছ থেকে নামলে আমার গাড় মটকে দেবে। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। কি হয়েছে তোমার? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না, শফিক ভাইকে দেখলাম এখনো গাছের ডালে বসে আছে। বাকিরা বলাবলি করছিল সেই সকাল থেকে নাকি তিনি ওখানে, কিন্তু এখন প্রায় সন্ধ্যা হতে চললো, তবুও গাছ থেকে নামার কোনো নাম নেই। বলছো কি? চলো তাহলে আমরা গিয়ে শফিক ভাইকে নামতে বলি। আসার সময় বলে এসেছি আমি, কিন্তু তিনি বারবার বলছেন গাছ থেকে নামলেই নাকি শাকচুন্নি তার ঘাড় মটকে দেবে, তাই তিনি কোনোভাবেই নামবেন না। বলছো কি? আমাদের গ্রামে শাকচুন্নি কোথা থেকে আসলো? গ্রামের নদীতেই নাকি একটা শাকচুন্নি আছে। গ্রামে আরো একটা মেয়ে নাকি ওই শাকচুন্নিটাকে দেখেছে। চলো তো তাহলে নদীর পাড়ে গিয়ে দেখি ঘটনাটা সত্যি কিনা। সীমা আর রাসেল নদীর পাড়ে গেল শাকচুন্নিকে খুঁজতে। সীমা নদীর পাড়ে গিয়ে শাকচুন্নিকে ডাকা শুরু করলো। মেঘনা নদীর শাকচুন্নি, কোথায় তুমি? আমার সামনে এসো। কি তুই? এত বড় সাহস! আমাকে ডেকে আমার ঘুম নষ্ট করিস? আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাদের গ্রামের মানুষকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? আমার যা ইচ্ছে হয় তাই করব। তার জবাব দিয়ে আমার তোকে দিতে হবে কেন? না, তুমি চাইলেই যা খুশি তাই করতে পারো না। এই গ্রামের মানুষ সুখী শান্তিতে বাঁচতে চায়। তুমি আমাদের সাথে আপোষটা করলে আমি তোমাকে এই গ্রাম আর নদী থেকে তাড়ানোর ব্যবস্থা করব। তুই তাড়াবি আমাকে? বেশি সাহস দেখাচ্ছিস? তোর জামাইকে তোর কাছ থেকে দূরে সরালেই সব সাহস বের হয়ে যাবে। এ কি, রাসেলকে ধরে পানিতে নিয়ে যাচ্ছ কেন? আমার সাথে লাগতে আসা শাস্তি দিব তোকে। তোর জামাইকে তোর চোখের সামনে পানিতে ডুবিয়ে মারবো। না, তুমি এমন করো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এখন আর এসব বলে লাভ নেই। তোর জামাইকে আমার সাথে নদীর নিচে নিয়ে যাব। তুমি কেঁদো না সীমা, আমার মা বাবাকে দেখে রেখো। শাকচুন্নি রাসেলকে নিয়ে পানিতে ডুব দিল। সীমা তার স্বামীকে কোথাও দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে সাধু বাবার কাছে গেল। কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? সাধু বাবা, নদীর পাড়ে শাকচুন্নি আমার স্বামীকে মেরে ফেলেছে। কি করব এখন আমি? বলছিস কি? তোর স্বামীর কোনো জিনিস কি তোর কাছে আছে এখনো? জি বাবা, এই টুপিটা আছে। টুপিটা আবার হাতে দে, আমি জাদু মন্ত্র পড়ে দেখি তোর স্বামীকে শাকচুন্নিটা আসলেই মেরেছে কি না। কি দেখলেন বাবা? ও কি আসলে এই দুনিয়াতে নেই আর? শাকচুন্নি তোকে মিথ্যে বলেছে। ও তোর স্বামীকে প্রাণে মারেনি, লুকিয়ে রেখেছে। ওই শাকচুন্নি ছাড়া এখন আর কেউ বলতে পারবে না তোর স্বামী কোথায়। এখন তাহলে উপায়? আমি ওকে কিভাবে ফেরত পাবো? যেভাবেই হোক তুই ওই শাকচুন্নিকে আমার কাছে আনার ব্যবস্থা কর, তারপর আমি সব করছি। ঠিক আছে সাধু বাবা, আমি সব ব্যবস্থা নিচ্ছি। সীমা আবার কলসি হাতে নদীর পাড়ে চলে গেল শাকচুন্নির খোঁজে। শাকচুন্নি তখন নদীর পাড়েই বসেছিল। তুই আবার আমার নদীর ধারে কি করতে এসেছিস? পানি নিতে এসেছি। এখন কি এই নদী থেকে খাবার পানিও নেওয়া যাবে না? না, যাবে না। আমার নদীর পানির ভাগ আমি কাউকে দেব না। এর আগে এখানে যারা পানি নিতে এসেছিল তাদের সবাইকে তাড়িয়ে দিয়েছি। এখন তুই সর এখান থেকে। আমি শুধু তোমার নদীর পানি নিতে আসিনি, তোমাকে ধন্যবাদও জানাতে এসেছিলাম। কিসের ধন্যবাদ? কাল না তোর জামাইকে পানির নিচে গায়েব করে দিলাম আমি। সে কারণেই তো। তুমি জানো না তো ও কেমন বিরক্তিকর একটা মানুষ ছিল। ওকে মেরেই তুমি ভালো করেছো। আপদ বিদায় হয়েছে।